সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ আমি দীপিকা। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এইদিকে লাফা মোচা অনেক কিছুই ছিল। তো আজকে আবার এইদিকে লেবার নেওয়া হবে, এইদিকে ধানগুলো গাড়তে হবে। তো সেজন্য আজকে আর এইগুলো হয়তো করতে পারবো না। তো যাই এইদিকে তাড়াতাড়ি করে গরুগুলোকে বাইর করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ঠিক আছে। তো দেখো এদিকে সোনামোনা টিয়াকে এই যে বাইর করে হয়ে গেছে। এখন গিয়ে ওই দুটো গরুকে বাইর করে নিয়ে আসবো। ঠিক আছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এদিকে এই যে মা উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি এদিকে গরুগুলোকে বাইর করে এই যে কলপারে চলে এসেছি। তো বালতিটা নিয়ে যাবো, গোবর ফেলবো। তো আজকে অনেক কাজ আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে মা উঠানটা এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি এদিকে গোবরগুলো ফেলবো। মা এদিকে চা বানাবে তাড়াতাড়ি খেয়ে। আর এইদিকে রাজ দোকান থেকে দেখো মুড়ি আর চানা নিয়ে আসলো। তো আর এইদিকে ওর বাবা কালকে একটু ঘুগনি এনেছে। তো টিফিন বাটিতে করে অল্প ছিল, মানে রয়ে গিয়েছে। তো ওইগুলো নিয়ে এসেছে, ওইগুলো দিয়ে ঘুগনি খাচ্ছে, মুড়ি। আর এইদিকে দেখো বড় কাকি শাশুড়ি মা আমাদের বাড়িতে আসলো ব্রাশ করতে করতে। তো এইদিকে মা চা বানাচ্ছে, মানে খেতে বললাম ওইদিকে। তো এইদিকে চানা মুড়ি দিয়ে এই যে চা খাচ্ছি। তো সবার খাওয়া হয়ে গিয়েছে, তো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে এই যে এইদিকে গল্প শুরু করেছি। তো এখন যাব রোয়া খেতে, রোয়া কাটতে। তো তার আগে ভাবলাম যে না, বিছানার আগে গোছগাছ করে নিই, কারণ রাশি তো আর বাড়িতে নেই যে রাশি বিছানাটা গুছিয়ে নিবে, তাই না? তো সেই জন্য আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, এইদিকে কাদা জলে মানে নামতে হবে, এইদিকে এসে আবার এইদিকে হাত পা ধুয়ে এই যে বিছানাগুলো মানে ভাঁজ করতে হবে। তো সেই জন্য আগে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর এইদিকে যাব রোয়া কাটতে। তো এত ঠান্ডার মধ্যে কিন্তু রোয়া খেতে কিন্তু মানে সেই ঠান্ডা। কারণ কি বলতো, এইদিকে কত দিনের বাসি জল, মোটরের জল, কাদা। তো সেই ঠান্ডা লাগে। তো আজকে কিন্তু মানে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম। কারণ কি রৌদ্র উঠেছে। আর কদিন আগে তো যে ঠান্ডা, মানে সূর্যের মুখই দেখা যায় না, তাই না? তো আজকে রোয়া কাটার দিনটা কিন্তু ভালোই হয়েছে। তো যাই, এখন আমি গিয়ে রোয়া গাড়বো। আর এইদিকে শুভর মা এসেছে, শুভর মাও গাড়বে। তো এদিকে রোয়া ক্ষেত থেকে এসে এই যে খাওয়া দাওয়া করে লেগে পড়েছি আমি এদিকে পেঁয়াজ ছুলতে। তো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ছুলে কেটে তারপরে এইদিকে রোয়া খেতে যাব। আর মাকে এদিকে বললাম এই যে ডাল ভিজাতে। তো মা এদিকে ডালগুলো ভিজিয়ে নিল। কারণ কি বলো তো, আমার এদিকে টাইম নেই। তো ডালটা ভিজা থাকলে পরে রাশির বাবা এদিকে বেটে দোকানে নিয়ে যেতে পারবে, তাই না? তো সেই জন্য তো দেখো এইদিকে পেঁয়াজগুলো মানে ছুলছি, যে এই পেঁয়াজগুলো লাল খুব, তো সেই জন্য মানে চোখে ধরে। তো বন্ধুরা, আমরা এইদিকে রোয়া কাটছি। তো লেবার নিয়েছি একজন, আর আমরা দুজনে এইদিকে রোয়া কাটছি। আর রান্না বান্না বাড়ি এইদিকে মা সবগুলো করে নিয়েছে। তো মা এইদিকে ঘুগনিও সিদ্ধ বসে দিয়ে দিয়েছে। তো আমি এখনও স্নান করিনি। তো ঠাকুর পূজা ওইদিকে মা দিয়ে দিবে। আর আমি এইদিকে খাওয়া দাওয়া করে এই যে পেঁয়াজ কাটতে বসে পড়েছি। তো তাড়াতাড়ি পেঁয়াজগুলো কেটে রেখে দিয়ে যাই। তো মা আবার কাটতে পারবে না পেঁয়াজ, চোখে ধরে, মার চোখের সমস্যা। তো সেজন্য আমি কাটছি আর কি। আর ডালটা ওইদিকে আবার বাটতে হবে। ডালটা ওর বাবা বাটবে, বেটে নিয়ে যাবে দোকানে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কত দূর গাড়া হয়েছে আমাদের।
তো দেখো এইদিকে চলে আসলাম এই যে রোয়া খেতে। তো এইটুকু গাড়লে এইদিকে মানে শেষ হয়ে যাবে। তো পরে যাব আমরা বাড়ির পিছনের দিকে জমিটাতে, ওইখানে গাড়বো। তো এইখানে একটু জল কম আছে, তো সেজন্য এই জমিতে কিন্তু জলটা একটু দেওয়া বেশি হয়ে গেছে, তো সেজন্য গাড়তে একটু অসুবিধা হয়। আর জলগুলো আমিই দিয়েছি, তো মোটর ছাড়া ছিল, ও রাজের বাবা বলেছে একটু বেশি করে দিতে, তো আমি এত বেশি দিয়েছি যে কী বলবো আর। তো এইদিকে আমি লেগে পড়েছি দেখো রোয়া গাড়তে। তো লেবার তো এত মানে টাইম পর্যন্ত থাকবে না, তো 4টা বেজেছে, বাড়ি চলে গেছে। তো আমি ভাবলাম যে না, আরও 1 ঘন্টা মতো গাড়া যাবে, তাই না? তো সেজন্য আমি একা একা এই যে এখন এইটুক জমি বাগিয়েছে, তো এইটুক মানে গাড়বো। কারণ কি বলো তো, আসলে কি, এই যে গাড়লে যত মানে গাড়বো ততই তো এগিয়ে যাবে কাজটা, তাই না? তো কালকে আবার লেবার নিতেই তো হবে, তবুও কিন্তু কালকে যদি আবার 2টো লেবার নেই, তাহলে কিন্তু গাড়া শেষ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইদিকে কিন্তু কাদার ভাগটা একটু বেশি, জলটা নেই। তো এই জায়গাটা একটু উঁচু, তো সেই জন্য একটু পা দিয়ে এই যে দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে এইগুলো মানে কাদামাটিগুলো সমান হয়ে যাবে। কারণ কি বলো তো, মই দেওয়ার দরকার ছিল। তো গরুর ওই যে মই দিয়ে না, তো ওইগুলো দিলে পরে না জমিটা ভালো হয়। তো ওইগুলো এখন তো গরুর মানে হাল তো পাওয়াই যায় না, তো সেজন্য এই যে হাত দিয়ে একটু এদিক ওদিক করে দিয়ে বসে গাড়বো এইদিকে রোয়াগুলো। আর এইদিকে কি বলো তো, মানে বাড়ির পিছনের দিকটা যেহেতু, তো এইদিকে যে কোনো আবর্জনা টাবর্জনা সবগুলো এইখানে ফেলাই। তো সেজন্য বাড়ির মাটিগুলো ধুয়ে এসে বর্ষার সময় তো এইখানে এসে জমা হয়। তো সেজন্য এই দিকটা একটু উঁচু, তো উঁচুগুলো তো দিয়ে দিব গেড়ে এইরকম করে, তো হয়ে যাবে। তো এই জায়গাটা কি বলো তো, এদিকে কিন্তু ভালোই হয়। কারণ বাড়ির সমস্ত মানে বর্ষার জলগুলো যে এই জমিতে নামে, তো কিন্তু এই জমিতে কিন্তু সারও হয়, সার আছে ভালো। তো এমনিতে গোবর সার দেওয়া হয়েছে। তো দিয়ে এই যে রোয়াগুলো গাড়ছি, আর এইদিকে লেবার তো বাড়িতে চলে গেছে, তো টাইম হয়ে গেছে 4টা বাজে, তো ওরা তো আর থাকবে না। ওরা বলতে একজন থাকবে না, তো সেই জন্য বাড়ি চলে গেছে। আর আমি ভাবলাম যে না, এখনও তো 1 ঘন্টা বাকি আছে সময়, তো সেই জন্য রোয়াগুলো গাড়ি আমি। তো একা একা এই জন্য আমি একটু গাড়ি। তো যতটুকু আর কি গাড়তে পারবো, ততটুকুই না কাজটা এগিয়ে আসবে, তাই না? তো সেই জন্য আমি একটু গাড়ছি এইদিকে রোয়াগুলো। তো দেখো এইদিকে, আর আজ এইদিকে দেখো কীরকম করে শেয়ার করছে। মানে এত খচ্চর তো কী বলবো আর, ওকে একটু শেয়ার করতে বললাম, তো এইরকম করেই ও শেয়ার করছে, মানে কোন দিকে ঘুরে। তো বন্ধুরা, যাই এখন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে গরুর খেয়ারগুলো নিয়ে আসি, আর এইদিকে আবার স্নান করতে হবে। তো ঠিক আছে, এই যে রাজ এসেছে এইদিকে, রাজ একটু শেয়ার করলো আমাকে। তো এই যে রোয়া গাড়ছে এইদিকে। তো যাই তাড়াতাড়ি করে স্নানটা করে নেই। রাজ, যাও গরুগুলো আনি তাড়াতাড়ি করে, আসো। তো এইদিকে পিছনে গেটটা দিয়ে দে, গেটটা দিয়ে দাও। তো এইদিকে সন্ধ্যা লেগে গিয়েছে কিন্তু। সুতো কি জানি কে যে ছিঁড়ছে, আমি জানি না, আমি ছিঁড়িনি। দেখো এই যে ধান ভাঙিয়ে নিয়ে এসেছে, তো এখানে চাল আছে, আর এই বস্তার মধ্যে মানে কুড়ে আছে, মানে যেগুলোকে আর কি গরুকে দেওয়া হয়, তো সেগুলো আছে এইখানে। তো চালগুলো অল্প একটু ঝেড়ে মা রান্না করেছিল, তো এখন আমি আর এগুলো চাল না কুড়ো, কুড়ো এগুলো। তো যাই এখন তাড়াতাড়ি করে গরুগুলোকে ঘরে তুলি, তারপর ছান করবো আমি। তো খড়গুলো নিয়ে আসি আগে। বন্ধুরা, এগুলো সকালবেলা যে বাইরে করে দিয়েছি, রোদ্রে দিয়েছি, এগুলো ভিজে ছিল, তো এখন বাইরে করে দিয়েছি। তো দেখো এদিকে শুকিয়ে গেছে, তো এইগুলোই গরুকে মানে দিব, এগুলোতে থাকবে। তো শুকনো খাবার ভালো খড়গুলো দিলে তো আর হয় না, তো ভালো খড়গুলো খাওয়ার জন্য দেবো, আর এগুলো থাকার জন্য। তো ঠান্ডার দিন এগুলো না দিলে কিন্তু হয় না। আমাদেরকে যেরকম ঠান্ডা লাগে, তো সেরকম তো ওদেরকেও ঠান্ডা লাগে, তাই না? তো সেজন্য এই যে খড়গুলো দিলে খড়ের মধ্যে ওরা থাকবে। তো যাই এগুলো নিয়ে যাই, আবার আসতে হবে এদিকে আবার। তো দেখো, আগে যেগুলো খড় নিয়ে গেছি ওইগুলোর মধ্যে থাকবে, আর এখন এই যে খাওয়ার জন্য মানে গরুগুলো যে খাবে, তো সেই জন্য এখন ভালো খড় নিয়ে যাবো, এগুলো রাত্রিবেলা খাবে, তো সেজন্য নিয়ে যাব। আর দেখো খড় দেখো প্রায় নিচে শেষেই হয়ে গেছে, তো 4-5টা গরু, খড় তো লাগে একটু বেশি করে, মাথায় পড়ছে নোংরাগুলো, খড়ের নোংরাগুলো মাথায় পড়ে, ভিজে মাথাটা ভিজেইলে পরে ইয়ে হবে না, শুকোবে না। আর এমনিতে সন্ধ্যা লেগে গিয়েছে, ঠান্ডা লাগে। হ্যাঁ, তো দেখো এদিকে খড়গুলো নিচ্ছি, আর দেখো কত সুন্দর করে ওরা
এইদিকে একটা শোনা মনে ঠিক আছে, সবাই এইদিকে খেতে এসেছে। ঘরে খাবি, ঘরে দাঁড়া, ঘরে নিয়ে যাই। হ্যাঁ ঘরে দিব, তো চলো ঘরে নিয়ে যাই। তো বেশি একবার নিয়ে যাওয়া যাবে না, কারণ পড়তে পড়তে আবার চলে যাবে। সরো, অল্প অল্প করে নিয়ে যাই। এবার একটু বেশ গরুগুলিকে আনি, বড় গরুটা না দিলে তো দেখো এই গরুটা কিন্তু একটু দৌড়ে বেশি। তো যে যে কোনো আর কি বাই করার সময় হোক আর ঘরে তোলার সময় হোক দৌড়াদৌড়ি করে। তো আর এটা হচ্ছে বাছুর। তো যাই হোক এইদিকে এই যে গরুটাকে, বড় গরুটাকে এই যে ঘরে তুলে নিলাম, আর বাছুরটা দেখো কত সুন্দর করে আছে। আর এইদিকে দেখো ঘরের মধ্যে বেঁধে রাখবো। এই বড় গরুটা আসলে কি বলো তো, শরীরটা একদম নেই, তো দুধও এইদিকে কম হয়, তো ঘাস নেই এইদিকে। আর এটা হচ্ছে নতুন গরু, কালকে যে গরুটা নিয়ে এসেছিলো ওই গরুটা। তো কালকে রাত্রিবেলায় এই যে মানে মাটির মধ্যে থেকেছে, কিন্তু উঠতেই পারে না। সকালবেলা এত তোলাতুলি করছি, তো ধরাধরি করে, তারপর কত কষ্ট করে এই যে তুলে দিয়েছি আমরা। তো এই দিকে দেখো কত সুন্দর করে ভাত ভেজে নিয়ে এসেছে রাজ। এই দিকে দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছে করে। তো খাবে? খাবো পরে, তো এখন খাবো না। তুমি খাও না, গরম গরম খেয়ে নাও। তো কী দিয়ে ভাজা করছিস? ডিম। হুম, ডিম আর কি? ডিম, পেঁয়াজ, তারপরে হচ্ছে গাজর। গাজর। আর বিকালকার তরকারিটা দিয়ে দিয়েছি এখানে, হুম, আর হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে না? খাও। ডিম, ডিম হাঁসের ডিম না মুরগির ডিম না মানে ব্রয়লার পোলট্রির ডিম? হাঁসের ডিম। হাঁসের ডিম খাও। একটা যে ইউটিউব চ্যানেল আছে না একজনকার, হুম, কতগুলো করে খায়, আমি ওই যে। তাহলে তুমি খাবার চ্যানেল খুলো। আমি বলবো। ঠিক আছে, খাও। হ্যাঁ, কি করো ঠাম্মা? এই যে ভাত, ভাত, গরম গরম ভাত। ভাত আর কি আলুচ্ছে না? কোথায় আলুচ্ছে না? এই দেখো আলুচ্ছে না, গরম গরম আলুচ্ছে না। লাগবে গরম জল। বলো, ভাত খাও গরম গরম। ভাত আর কি কি? শাক, ভাত, আলুস মাখা, মানে আলুচ্ছে না বলি আমরা। সেই সব ঠান্ডা লাগছে আমাকে। কম্বল নিয়ে খেতে বসেছো? সারাদিন মনে করো জলের মধ্যে ছিলাম না, শরীরটা খুব একবারে ঠান্ডা লাগছে, একবারে মানে কাঁপা শুরু হয়ে গেছে। শাক বেশি খাওয়া যায় না। কেন? শাক শাক তো উপকার, ভিটামিন সি থাকে শাকে। মানে বেশি শাক খেলে পরে পেটের গন্ডগোল হয়। ও, কয়েকদিন আগে যে পেটের গন্ডগোল হয়েছিল না, 2 দিনে আর কি শাকের জন্য, শাক খাওয়া হয়েছিল সেই জন্য। ওই জন্য এগুলো খাবো না, এগুলো খাবো না। কোনগুলো? শাকগুলো। এই শাকগুলো আলুসনা দিয়ে খাবে? তো বন্ধুরা, সারাদিনে যা দক্কল গেল তো কি বলবো আর। তো আজকে কিন্তু আমি স্নানটাও করতে পারিনি, কারণ এইদিকে রোয়া গাড়তে গাড়তে এইদিকে সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে। আর এইদিকে গরুগুলোকে ঘরে তুললাম, তো করার পর ভাবলাম যে না স্নানটা করে নেব, কিন্তু এত ঠান্ডা লাগছে তো স্নান আর করতে পারছি না। তো সকাল সকাল স্নান করার ব্যাপারটা কিন্তু আলাদা থাকে, তখনকার সময়টা আর কি জলগুলো একটু গরম থাকে। আর কাজ করার মানে ইয়েতে আর কি, এই উঠান ঘর ঝাড় দিতে দিতে এদিকে শরীরের কিন্তু একটু গরম, মানে শরীরটা গরম হয়। তো সেই জন্য তখন হট করে আর কি, মানে যখন আর কি কলপারে গিয়ে 2-একটা জামা কাপড় ধুয়ে দিয়ে ওইদিকে স্নানটা করে নিলে কোনো মানে ব্যাপার থাকে না, কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে সন্ধ্যার সময় স্নান করার ব্যাপারটা কিন্তু একদম আলাদা। কারণ কি, আমি তো মানে সন্ধ্যাবেলায় স্নান করি না, তো প্রতিদিন সকালবেলা করি। তো একদিন যদি হট করে আমি মানে সন্ধ্যার দিকে স্নান করি, কিন্তু এটা কিন্তু খারাপ হবে। আর যেহেতু আমি সারাদিন যে জলের মধ্যে কাজ করলাম, তো সেজন্য স্নান করিনি। মা রান্না করেছে সকালবেলা, দুপুরবেলা, তারপরে রাত্রিবেলা। সকালবেলা বলতে কি, সকালবেলা এই যে চা বানিয়েছে, উঠান ঘর ঝাড় দিয়েছে, তো এইদিকে ঠাকুরবাতি দিয়েছে, ঠাকুর মুছেছে। আজকে সব কাজ শাশুড়ির দ্বারাই করে নিয়েছি, তো এটা কিছু মনে করো না।
আসলে আমার কাজ ছিল, খেতে গিয়েছি, তো সেজন্য মা এই সব কিছু করেছে। আর এদিকে শরীরটা তো সেই রকম মানে ভালো না, একটু কেমন কেমন যেন লাগছিল, একটু জ্বর জ্বর ভাব, তো সেজন্য এদিকে স্নানটা করি না। আর আজকে যদি আমি এইদিকে স্নান করি তো কালকে হয়তো আমার শরীর খারাপ হবে, আর শরীর খারাপ হইলে পরে এগুলো রোয়াগুলো গাড়বে কে, তাই না? তো সেই জন্য আমি স্নান করিনি। তো তোমরা কিছু মনে করো না যে কেন আমি শাশুড়ির দ্বারা এতগুলো কাজ করে নিয়েছি, তো সেই জন্যই করেছি মা। তাছাড়া তো মানে মা কোনো দিন করে না এত কিছু, তাই না? আর গরুগুলো মা বাইর করে, আর আমি এদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো আজকে এদিকে আমি একটু সকাল সকাল উঠেছি, তো সেজন্য ভাবলাম না গরুগুলোকে বাইর করে নিই। তো মা এদিকে উঠে দেখি যে আমি গরু বাইর করছি, তো মা ভাবলো যে না উঠানটা ঝাড় দিয়ে নিই, তাই না? তো কাজ আছে যেহেতু, তো মা এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছে আর কি। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর মাকে আমি কোনোদিন অর্ডার করি না যেটা করো সেটা করো, কোনো দিনও করি না সেটা। মা আর কি নিজের মুখেই বলতে পারবে যে আমি কীরকম, আমি কোনো দিন অর্ডার করে নিই যে এটা করো সেটা করো, কোনো দিনও করি না। তো যতই ঠান্ডা হোক না কেন আমি সকালবেলা উঠি, আমি সব কিছুই কাজ করি, এদিকে রান্নাবান্না সব কিছুই আমি করি, মাকে দিই না। যখন আমি পারি না আর কি, তো সেই দিন আর কি, এই 3-4টা দিন শুধু মা রান্না করে, তাছাড়া কোনো দিনও মা রান্না করে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। এইভাবে আমাদের পাশে থেকো, ঠিক আছে? শুভরাত্রি, টাটা।